This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে খবরের নজর রাখবো, বিরাট বদল আসছে সিবিএসই বোর্ডের পরীক্ষায়। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. 2025-26 শিক্ষাবর্ষ থেকে সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষা নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে। টেলিফোন লাইনে জ্যোতির্ময় কর্মকার রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন এই বিষয়ে। জ্যোতির্ময়, দেখো, সিবিএসই এই সিদ্ধান্ত আগেই গ্রহণ করেছে। সিবিএসই ক্লাস 10 এবং ক্লাস 12 এর ক্ষেত্রে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে, কিন্তু একটি খসড়া প্রকাশ করা হয়েছে। সেই খসড়ায় আপাতভাবে ক্লাস 10 এর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। অর্থাৎ কি, মূলত সিবিএসই পরীক্ষা ক্লাস 10 বছরে দুবার পরীক্ষা দেওয়া যাবে। কোনো একটি পার্টিকুলার সাবজেক্টে যদি ছাত্রছাত্রীরা তারা অপেক্ষাকৃত কম নম্বর পায় বা সেই সাবজেক্টে যদি তারা অনুত্তীর্ণ হয়, তাহলে কয়েক মাসের মধ্যে দ্বিতীয়বার পরীক্ষা হবে এবং এই দ্বিতীয়বার পরীক্ষাতে তারা আরো বেশি নাম্বার স্কোর করার সুযোগ পাবে। প্রথমবার পরীক্ষার পরে তাদের হাতে রেজাল্ট দেওয়া হবে না, ডিজি লকারে তাদের রেজাল্ট আপলোড করা হবে। দ্বিতীয়বারের পরীক্ষার পরেই, চূড়ান্ত পরীক্ষার পরেই তাদেরকে রেজাল্ট দেওয়া হবে বলে পরিকল্পনা রয়েছে। গতকাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে একটি পলিসি পেপার, একটি ড্রাফট প্রকাশ করা হয়েছে এবং আগামী 9 মার্চ পর্যন্ত ওয়েবসাইটে এই ড্রাফট থাকবে। এই সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ, অর্থাৎ তার মধ্যে যেমন টিচাররা রয়েছেন, তার পাশাপাশি স্টুডেন্টরা, প্রত্যেকেই তাদের মতামত জানাতে পারবেন। শিক্ষাবিদরা তাদের মতামত জানাবেন এবং তার প্রেক্ষিতেই পরবর্তী ক্ষেত্রে চূড়ান্ত পলিসি তৈরি করবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। বুঝতে পেরেছি জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ তোমাকে। পরে খবরে নজর রাখবো, 23 মার্চ থেকে শুরু উচ্চ মাধ্যমিক। তার আগে তারস্বরে মাইক বাজিয়ে অনুষ্ঠানের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের মাঠে এমপি কাপের ফাইনাল উপলক্ষে টানা সাউন্ড বক্স এবং মাইক বাজানোর অভিযোগ। মথুরাপুরে তৃণমূল সাংসদ বাপি হালদারের উদ্যোগে এমপি কাপের আয়োজন, যিনি কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের পরিচালনা সমিতির সভাপতিও। শাসক দলের একাধিক বিধায়ক, জেলা নেতৃত্ব এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যাদের এই 3 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, এই সময় মাইক বাজানো বিশেষ করে রাতে একেবারে প্রশাসনের দিক থেকে কঠোরভাবে নিষিদ্ধ থাকে। সেসবে তোয়াক্কা না করে যেভাবে রাত পর্যন্ত মাইক চলেছে, মাননীয় উপপ্রধান জিয়াদ পুরকায়েত তিনি মদ্যপ অবস্থায় মঞ্চে উঠে যেভাবে নাচানাচি করেছেন এবং এলাকার মানুষ তার নিন্দা করছে। গতকাল রাত্রি 2টো পর্যন্ত মঞ্চে তৃণমূলের নেতা নেত্রী এবং সবাই সেই কি বলা যায়, অপ্রকৃতিস্থ অবস্থায় নাচ গান, অহৈ হুল্লোড় উৎসব এই করে এই সময় উপস্থিত ছিল প্রশাসনের সর্বোচ্চ কর্তারাও, তারাও নিষেধ করলো না। 20 কোটি টাকা খরচ হয়েছে আনুমানিক বলে সবাই ধারণা। এই টাকা কোথা থেকে এলো? সবই চুরির টাকা, দুর্নীতির টাকা। পরীক্ষা দেরি আছে, অনেক দেরি আছে পরীক্ষা। তার আগে যেটুকু বাজে একটা খেলা চলতে গেলে যেটুকু হওয়া দরকার সেগুলোই করা হয়েছে, আর বেশি কিছু হয়নি। ক্যালেন্ডারে 26শে ফেব্রুয়ারি, পঞ্জিকায় ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী। আজ মহাশিবরাত্রি। স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্রে যাকে উমানাথ সর্বত্যাগী শঙ্কর বলা হয়েছে, আজ তাঁর বিবাহ বার্ষিকী। হর পার্বতীর বিয়ে সৃষ্টির কোন আদিতে হয়েছে তার নির্ণয় করা দুঃসাধ্য, তবে এই তিথিতেই হয়েছিল। এই বিবাহ নিহাত পৌরাণিক আখ্যান নয়, মহাকবি কালিদাসও যার পুরোটা তুলে ধরতে ব্যর্থ। হিন্দু দার্শনিকদের কেউ কেউ বলেন এই তিথিতে মানব শরীরে এক অদ্ভুত শক্তির সঞ্চার হয়, তা নিয়ন্ত্রণ করতে পারলে সৃষ্টি, বিপথে গেলে অনাসৃষ্টি। এই কারণে তিথির 4টি প্রহর ভক্তেরা নির্দিষ্ট কিছু শৃঙ্খলা পালন করেন। সন্ধ্যা থেকেই শিবরাত্রির উপাচার শুরু, প্রয়াগে কুম্ভ মেলা শেষ হবে আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গে পুজো শুরু হবে। নেপালের কাঠমান্ডুতে পশুপতিনাথ এবং পাকিস্তানের করাচিতে রত্নেশ্বর মহাদেব মন্দিরেও আজ 4 প্রহরের জাগরণ। কাশ্মীরে আজ হররাত্রি বা হেরাত। শেষ লগ্নে মহাকুম্ভ। মহাশিবরাত্রি তিথিতে শাহী স্নানের স্বার্থে মহাকুম্ভে জনজোয়ার। আজ বুধবারই শাহী স্নান শেষ, ফলে উত্তরপ্রদেশ তো বটেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন
মহাকুম্ভে। সঙ্গমে উপচে পড়া ভিড়, ড্রোন ক্যামেরার ফুটেজে শুধু দেখা যাচ্ছে কোটি কোটি মাথা। মেলার শেষে দিন বিপুল ভক্ত সমাগমের কথা মাথায় রেখে আগে থেকেই সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে যোগী প্রশাসনের তরফে। পুণ্যার্থীদের যাতে কোনো রকম সমস্যায় না পড়তে হয় তা নিশ্চিত করতে সব রকম বন্দোবস্তই করা হয়েছে। আর পুরো বিষয়টায় নজরে রেখেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। महाकुंभ के आखिरी दिन महाशिवरात्रि का पर्व है और हम संगम के किनारे खड़े हैं। संगम नोस कहा जाता है और बहुत बड़ी संख्या में श्रद्धालु पूरे देश से आए हैं। लेकिन हमारे साथ गुजरात का एक खास ग्रुप है जो महिलाओं का ग्रुप है और अकेले इतनी सारी महिलाएं गुजरात से चले आए हैं। तो केम छो गुजरात वालों? कहाँ से आए हैं आप लोग ये बताइए? बिहार, जम्मू कश्मीर। पूरा भारत यहाँ पर चला आया है। लेकिन तो कैसा लग रहा है प्रयागराज आके? एहसान हुआ कि नहीं हुआ? बहुत अच्छा हो गया, बढ़िया से हुआ। श्याम सुंदर सीएम ने इस महाशिवरात्रि के पर्व पे हमें स्नान करना मिला, वही हमारे लिए बहुत गर्व की बात है। आप तो कश्मीर से? हाँ, कश्मीर से। कैसा हमारा कश्मीर? बहुत बढ़िया, बहुत बढ़िया। छत्तीसगढ़ से बहुत लग रहा है, बहुत मजा आ रहा है। तो कश्मीर वालों को बुलाना चाहेंगे? आ रहे हैं, बहुत ट्रेनें भर भर के आ रहे हैं कश्मीर से भी। तो देखिए, ये है प्रयागराज के रंग, संगम का किनारा है। पूरे देश के लोग यहाँ पर आए हैं और आज का मौका बहुत ज्यादा खास और इस मौके पर उल्लास और उत्साह बहुत ज्यादा आपको यहाँ पर नजर आएगा। कैमरा पर्सन सुभाष के साथ विपिन चौबे, TV9 भारतवर्ष। এবার একটা ছবি দেখাই আপনাদের। গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ত্রিশূল কাজল শেখের। দিন কয়েক আগে এই সাঁইথিয়াতেই একটি অনুষ্ঠানে তার হাতে সুদর্শন চক্রও দেওয়া হয়েছিল। আর মঙ্গলবার সাঁইথিয়াতে শিবরাত্রির প্রাককালে একটি অনুষ্ঠানে যোগ দেন কাজল শেখ। সেখানে আয়োজকরা তার হাতে তুলে দেন ত্রিশূল, গলায় পরিয়ে দেওয়া হয় রুদ্রাক্ষের মালা। ত্রিশূল পেয়ে বেজায় খুশি কাজল শেখ। সাঁইথিয়াবাসী যেভাবে আমাকে রুদ্রাক্ষর মালা এবং ত্রিশূল দিয়ে সম্মানিত করলো, এটা আমার প্রতীক হিসাবে থাকবে এবং এই মালা এবং এই ত্রিশূলের সম্মান আমি রাখার চেষ্টা করব। আমি বীরভূম জেলার সভাধিপতির আসনে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে। স্বভাবতই জাতি ধর্ম মতবাদ নির্বিশেষে সকল সম্পদে মানুষের পাশে থাকার অঙ্গীকার আজকের মঞ্চ থেকে আমি করে যাচ্ছি।